জীবন আমার যাইব কেমনে। আমার এ কথাগুলো আপনার মায়া লাগবে, আপনার চোখে জল এনে দিবে। আজ আমি ছোট্ট একটি কষ্টের গল্প বলবো। গল্পটা শুনতে সাধারণ হলো, হ্যাঁ, এই গল্পটা হচ্ছে একটি ষাঁড় স্কাব নিয়ে। কষ্ট হলো, ধৈর্য ধরে শুনে যাবেন। আমি বাড়ি থেকে বাজারের দিকে রওনা হলাম। আমার বাড়ির পাশে আছে একটা চায়ের দোকান। সেই চায়ের দোকান দেখি একটি বৃদ্ধ দাদা বসে আছে। তারপর হাতে দেখলাম একটি চায়ের কাপ। তার জিজ্ঞাসা করলাম, দাদা, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিন। চোখের পানি ফেলে আমাকে বলতেছে, চা ঠান্ডা হয়ে গেলে গরম করা যায়, কিন্তু মানুষ ঠান্ডা হয়ে গেলে কখনো গরম করা যায় না। আসলে কথাটা অনেকটা বাস্তব। দাদাকে বললাম, দাদা, এই কথাটার মানেটা কি? দাদা আমাকে হেসে বলল, আমি সারা জীবন টাকার পিছনে দৌড়ছি, আমি কখনো আমার ফ্যামিলির মানুষকে সময় দেয় নাই। আজকে সেটা বুঝতেছি। টাকায় সব কিছু নয়, টাকা আপনজন নয়, আসলে ফ্যামিলির মানুষগুলো হলো আপনজন। হ্যাঁ, আসলে দাদা যা বলছিল ঠিক বলছিল। দাদার কথা শুনে আমার চোখে জল আসছিল। দাদাকে কি বলবো আমি বুঝতেছি না। দাদাকে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। আগে আমাকে বলতেছে, কখনো ফ্যামিলিকে কষ্ট দিও না, কারো সাথে রাগ অভিমান করো না। দাদাকে আমি আবার জিজ্ঞাসা করলাম, কথাটার মানেটা কি? আপনার বুকে এত কষ্ট কেন? দাদা আমাকে উত্তর দিল, আপনজন যদি দুনিয়াতে যদি থাকা অবস্থায় যদি মূল্যায়ন না করো, সেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বুঝতে পারবা। আসলে কথাটা 100% সত্যি। কথাটা আমাকে আর একটা কথা বললো। কথাটা হলো, যদি কারো সাথে রাগ বা অভিমান করো, তাহলে তাকে ক্ষমা করে দিও, বুকে জড়িয়ে নিও। আর কারো যদি দোষ করে তাকে হাত ধরে তার কাছে ক্ষমা চেয়ে নাও। তার এই কথাগুলো শুনে আমার চোখের জল চলে আসছে, আর আমি দাদাকে কিছু বলতে পারতেছি না। আমার চোখের জল আমার কারণ হচ্ছে আমার ভাইয়ের সাথে আমি রাগ করছিলাম। 3-4 বছর আমার ভাইয়ের সাথে আমার কথা হয় নাই। সেই কথাটা আমার হঠাৎ করে মনে পড়লো। আমি দাদার দিকে চেয়ে ভাবতেছি, আমি আমার ভাইয়ের কাছে কিভাবে ক্ষমা চাইব। তারপর দাদার কাছ থেকে একটা পরামর্শ নিলাম। দাদাকে বললাম, দাদা, আমি তো আমার ভাইয়ের সাথে রাগ করলাম, অভিমান করছি, এখন আমি তার কাছে কিভাবে ক্ষমা চাইব? সে আমাকে বলল, আজকে তোমার বাসায় গিয়ে তোমার ভাইকে ডাক দিয়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইবা। হ্যাঁ, ভাই ক্ষমা করে দিবে, তোমাকে ছাড়বে না, কারণ ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও আলাদা হয় নারীর কারণ। আসলে এই কথাটার অনেকটা মানে আছে, আসলে সত্য কিছু ঘটনা আছে, তাই আপনাদের মাঝে এই কথাটাগুলো বলতেছি। লাস্টে আমি একটা গান করব, সেই গানটি আপনাদের ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস আপনারা লিখে যাবেন। কমেন্টের মধ্যে লিখে যাবেন কিছু গল্পের কথা, ঠিক আছে? আসলে গল্পটা ছিল অনেকটা ছোট্ট, যদিও গল্পটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করতে বলবেন না। আর একটা কথা বলি, কখনো নিজের মাকে বাবাকে কষ্ট দিবেন না, অবহেলা করবেন না। কোথাও যাওয়ার সময় যদি মা ডাক দেয়,
মার কথাগুলো শুনে তারপর মনের দিকে যাবা। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই ভিডিওটার কমেন্টগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দেব। আমি আশা করব কমেন্ট আপনিও একটা গল্প লিখবেন, যে আমি গল্পটা কমেন্টটা স্ক্রিনে শো করতে পারছি। এই ভিডিওটা যদি ভালো লাগে, এই গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে শেষে আমি একটা গান বলবো, বুক ফাটা কষ্টের গান। আশা করি এই গানটা শুনে যাবেন। আমি আবার বলছি, কমেন্টটা অবশ্যই আপনাদের একটা গল্প রেখে যাবেন। আমি কমেন্টগুলো দেখে সেই কমেন্টগুলো দিয়ে একটা ভিডিও দেব। সবগুলো গল্প কমেন্ট আমি স্ক্রিনে নিয়ে সবাইকে পরিচয় করে দেব। আসলে দাদার ঠিকই বলেছেন, চা ঠান্ডা হলে গরম করা যায়, কিন্তু মানুষ ঠান্ডা হলে কখনো গরম করা যায় না। প্রথম কারো সাথে রাগ থাকলে তাকে ক্ষমা করে দাও, আর মা বাবাকে মূল্যায়ন করো। তো কথা বাড়িয়ে লাভ নাই, চলুন আমি গানের দিকে চলে যাচ্ছি। আপনারা গানটা শুনে যাবেন। গানটা শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মোচে না কেউ। আসল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জয়লা গেলা কোন জানায় আমায় নিলা না, পথারাইয়া কান্দি আমি নাই যে ঠিকানা। চলে গেল কোন জানায় আমায় নিলা না, পথারাইয়া কান্দি আমি নাই যে ঠিকানা। চলে গেল কোন জানায় আমায় নিলা না, পথারাইয়া কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।